মিরপুরে সিরিজ জয়ের মিশনে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ব্যাটের পর এখন বল হাতে লড়ছে টাইগাররা। মিরপুরে আছেন সহকর্মী মোহাম্মদ নাজিম, সরাসরি যুক্তি হচ্ছে তার সাথে। নাজিম, ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। এরই মধ্যে 3 উইকেট পড়ে গেছে পাকিস্তানের। সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে কিনা আপনি কি জানেন আমাদের জানাবেন। উইকেটের কথা যদি বলি, একটু আগে কিন্তু আরেকটা উইকেট পড়ে গেছে, যে আরেকজন সেট ব্যাটার ছিলেন যে গাজী ঘড়ি, তিনি আউট হয়েছেন। বাংলাদেশ মানে ধীরে ধীরে কিন্তু ম্যাচ জয়ের দিকে এগোচ্ছে এবং সিরিজটাও কিন্তু আসলে জেতার পথেই আছে। সিরিজ জিতলে পরবর্তীতে দেখা যাবে যে র্যাঙ্কিং এর যে একটা হিসাব নিকাশ আছে, সেই জায়গায় কিন্তু বাংলাদেশের একটা সুখবর অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, যে আপনার সিরিজ জিতলে বাংলাদেশ র্যাঙ্কিং এর 9 উঠে যাবে। বাংলাদেশ বিশ্বকাপ মিশনের জন্য যে সিরিজটা আসলে বছরের শুরুটা যে পাকিস্তান সিরিজ দিয়ে করেছে, সেটা কিন্তু এখন আসলে ভালো লক্ষ্যেই আছে এবং সেই জায়গাটাতে বছরের প্রথম সিরিজটা যদি বাংলাদেশ জিততে পারে, তখন পরবর্তীতে আত্মবিশ্বাস বাড়বে এবং পরবর্তীতে যে ওয়ানডে খেলাগুলো আছে, সিরিজগুলো আছে, তখন কিন্তু বাংলাদেশ কিছুটা মিশনের লক্ষ্যে থাকবে যে বাংলাদেশ আসলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য যে একটা লক্ষ্য আছে সেটাতে এগিয়ে যাবে। বাংলাদেশের ব্যাটিং এর কথাও যদি বলি, বাংলাদেশের ব্যাটিং এর ইনিংসটা আসলে পুরোপুরি জুড়ে ছিল কিন্তু তানজিদ তামিম। তিনি 107 রান করেছেন এবং প্রথম ওয়ানডে অভিষেক বলতে গেলে আপনার সেই সেঞ্চুরির দেখা 31 ম্যাচ পর্যন্ত অপেক্ষা করছিলেন। সেই 31তম ম্যাচে কিন্তু তিনি সেঞ্চুরিটা পেলেন এবং পাশাপাশি যে বাংলাদেশের ইনিংসটা আসলে নির্ভর করছিল তার উপরেই। পরবর্তীতে যদি আপনার বোলিং এর কথা যদি বলা হয়, সেখানে কিন্তু পেসার এখন পর্যন্ত দাপট দেখাচ্ছেন। তাসকিন প্রথমেই আপনার 2টো উইকেট নিয়েছেন এবং পাশাপাশি নাহিদ রানও কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন। দুজনেই 2টি করে উইকেট নিয়েছেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে বাংলাদেশের যে মিডল অর্ডার, এখন পর্যন্ত পাকিস্তানের যে মিডল অর্ডার তেমন পরীক্ষিত কিংবা তারা তেমন প্রতিষ্ঠিত না। তো বাংলাদেশ এই জায়গাটাতে যদি আরেকটু বেশি চাপ প্রয়োগ করতে পারে, তখন হয়তো বা বাংলাদেশ পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ আছে সেটা অনেকটাই ধসিয়ে দিতে পারবে। কারণ পরবর্তীতে আপনার টেলেন্ডার যারা আছেন, পাকিস্তান যে একটা আনকোরা কিংবা নতুন বেশ কয়েকজন মুখ নিয়ে এসেছেন, তারা কিন্তু তেমন একটা প্রতিষ্ঠিত কিংবা তারা কিন্তু তেমন একটা ব্যাটিং ভালো করতে পারেনি এখনো পর্যন্ত। তো এই ম্যাচটাতে আসলে বাংলাদেশ এখনো পর্যন্ত জয়ের কাছাকাছি কিংবা ম্যাচটা অনেকটা নিয়ন্ত্রণে আছে বলা যায়। শুধু বোলিংটা যদি আপনার ঠিকঠাক মতো কিংবা পরিকল্পিত অনুযায়ী করতে পারে, সেই কারণে পরবর্তীতে দেখা যাবে বাংলাদেশ জয়ের পথে অনেকটা এগিয়ে থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশ বোলিংটা যেভাবে করার চেষ্টা করছে এখনো পর্যন্ত সেভাবেই করতে পারছে এবং চাপে রাখতে পারছে পাকিস্তানকে। কারণ পরবর্তীতে ব্যাটিং করাটা যতটুকু, কারণ আপনার টস হেরে কিন্তু বাংলাদেশ ব্যাটিং করেছিল আগে, তো সেই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। সেই অ্যাডভান্টেজটা আসলে ঠিকঠাক এখন পর্যন্ত ঠিকঠাক নিতে পারেনি বাংলাদেশ। বিপরীতে ভালো সুফল নিচ্ছে এখনো পর্যন্ত ম্যাচ থেকে। সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ। নাজিম, আপনাকে অনেক ধন্যবাদ।